আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বাদ। বাবু মান আতাআল উলামা ওয়াল উমারা ফি তাহরিমি মা আহাল্লাল্লাহ আও তাহলিলি মা হাররামাহু ফাকাদ ইত্তাখাযাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। ওয়া ক্বালা ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ইউশিকু আন তানজিলা আলাইকুম হিজারাতুম মিনাস সামা أقول قال رسول الله صلى الله عليه وسلم وتقولون قال أبو بكر وعمر. وقال أحمد بن حنبل عجبت لقوم عرفوا الإسناد وصحته ويذهبون إلى رأي سفيان والله تعالى يقول فليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم. أتدري ما الفتنة؟ الفتنة الشرك لعله إذا رد بعد قوله أن يقع في قلبه شيء من الزيغ فيهلك. وعن عدي بن حاتم أنه سمع النبي صلى الله عليه وسلم يقرأ هذه الآية اتخذوا أحبارهم ورهبانهم أربابا من دون الله والمسيح ابن مريم وما أمروا إلا ليعبدوا إلها واحدا لا إله إلا هو سبحانه عما يشركون. فقلت له إنا لسنا نعبدهم. قال أليس يحرمون ما أحل الله فتحرمونه ويحلون ما حرم الله فتحلونه. فقلت بلى. قال فتلك ইবাদাতুহুম রাওয়াহু আহমদ ওয়া তিরমিজি ওয়া হাসানাহ। মহান আল্লাহর সমস্ত প্রশংসা, দরুদ সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের বিষয়বস্তু হচ্ছে আলেম ওলামা, আমির ওমারা, নেতৃস্থানীয় ব্যক্তি এসবের আনুগত্য করা সম্পর্কে। আলেমদের আনুগত্য, আমির ওমারা, মালিকদের, নেতাদের আনুগত্য সম্পর্কে। এই আনুগত্য কেমন? যদি আনুগত্য হয় আল্লাহ এবং রসুলের বিধানের আওতাতে, তাহলে এর আদেশ রয়েছে আল্লাহ এবং রসুলের বিধানের আওতাতে, অর্থাৎ আল্লাহ যা আদেশ করেছেন, তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আদেশ করেছেন, সেসব আদেশই যদি আলেম ওলামা করেন, আমির ওমারারা, মালিক মুখতারেরা করেন, নেতা মাথারা করেন, তাহলে তাদের আনুগত্য করার আদেশ করেছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। সূরা নিসায় মহান আল্লাহ ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। হে মুমিনগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো এবং তোমাদের উলিল আমরের আনুগত্য করো। উলিল আমর দুই শ্রেণীর মানুষ। এর পূর্বে বিভিন্ন দর্শে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়েছে। সংক্ষেপে আজকে বলি। একদল হচ্ছেন কারা? উলামায়ে কেরাম, আহলে ইলম, যারা আলেম ওলামাগণ, আইম্মায়ে কেরাম থেকে শুরু করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া উম্মতের সমস্ত বিদ্বানগণ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করে এই উম্মতের যত আলেম ওলামা, আইম্মা, মুহাদ্দিসিন সবাই, সে ইমাম আবু হানিফা হন, শাফি, মালিক, আহমদ, বিশেষ করে এই চারজনের নাম এই জন্যই নিলাম যে তাদের নামে চারটি মাযহাব প্রতিষ্ঠিত হয়েছে এবং তাদের বহু অনুসারী রয়েছে যারা তাকলিদ করে থাকে অন্ধভাবে, তাদের অনুসরণ করে থাকে অনেকে। তাদের ছাড়াও যে কোনো আলেম, জীবিত হোক আর মৃত হোক, মৃত ব্যক্তিকে সরাসরি ফলো করা যায় না, তার কিতাবাদি বা তার নামে যেসব কথাবার্তা রয়েছে লোকের মুখে, সেসবের অনুকরণ মানুষ করে থাকে। তো যদি আল্লাহ এবং রাসূলের আনুগত্যের আওতাতে হয়, তো আল্লাহ বলছেন যে ওয়া উলিল আমরি মিনকুম, তাদের আনুগত্য করা। উলিল আমরের এক দল হচ্ছেন উলামায়ে কিরাম, দ্বিতীয় দল হচ্ছেন রাষ্ট্রের মালিক, যারা যে কোনো মালিকানা রয়েছে বা যে কোনো মালিক, আমির ওমারা। রাষ্ট্রের মালিককে সীমিত করা মনে হয় ঠিক হবে না, কারণ এমনকি প্রত্যেক বাড়িতে একজন করে মালিক আছে, প্রত্যেকটি কোম্পানিতে একজন মালিক আছে, নেতৃস্থানীয় ব্যক্তি। এমনকি সফরে বেরিয়েছেন আর 2-4-5 জন আছেন, একজনকে আমির বানিয়েছেন, তারও আনুগত্য। যে কোনো রকমের নেতার আনুগত্য। তাহলে আলেমের আনুগত্য আর নেতার আনুগত্যের কথা আল্লাহ বলেছেন, আদেশ করেছেন না করেননি? আতিউ বলে আনুগত্য করো আল্লাহ, আনুগত্য করো রাসূলের, উলিল আমরে মিনকুম, এবং নেতৃস্থানীয়দের। উলিল আম, আলেম ওলামা, নেতৃস্থানীয়, তাদের আনুগত্যের আল্লাহ আদেশ করেছেন। কিন্তু এই আনুগত্য আল্লাহ এবং রাসূলের আনুগত্যের আওতাভুক্ত। এই যে দাবিটা আমরা করলাম, আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য। আল্লাহর আনুগত্য করতে হবে, রাসূলের আনুগত্য করতে হবে। রাসূলের আনুগত্য আল্লাহরই আনুগত্য, কারণ অন্য জায়গায় আল্লাহ করে বলেছেন ওমাই ইউতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো সে আল্লাহরই আনুগত্য করলো, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন, যা কিছু বলেছেন দিনের ব্যাপারে তা কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে, ওহী ভিত্তিক। সুতরাং তার কথা আল্লাহরই কথা, কোরআনে থাক অথবা হাদিসে থাক। হাদিসে থাকলেও সেটি আল্লাহর কথা।
এই ক্ষেত্রে স্পষ্ট। কিন্তু 3 নম্বরে যে উলিল আমর বলা হয়েছে, এ কথা বলা যাবে না আলেমের কথা, মানে রসুলের কথা বলা যাবে কি? বাদশার কথা, প্রধানমন্ত্রীর কথা, রাষ্ট্রনেতার কথা, বা বাড়ির মালিকের কথা, বাবার কথা, মানে রসুলের কথা, আল্লাহর কথা বলা যাবে? বলা যাবে না। অসম্ভব কথা যে আপনার বাবা সব কথাই গিয়ে আল্লাহ রসুলের কথা বলেন। অনেক সময় ভুল করতে পারে, ইচ্ছা করেও অনেক সময় অন্যায় কথা, অন্যায় আদেশ করতে পারে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে এটা কি বলা যাবে? হ্যাঁ, স্পষ্ট। তাহলে এই জন্য যারা নেতৃস্থানীয় ব্যক্তি, অর্থাৎ আলেম শ্রেণীর মানুষ অথবা আমির শ্রেণীর, নেতা শ্রেণীর মানুষ, এই 2 শ্রেণীর মানুষের আনুগত্য আল্লাহ এবং রসুলের আনুগত্যের আওতায় পড়তে হবে। মানে আল্লাহর কথা তারা যদি বলেন, কোরআনের কথা, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কথা, শরীয়তের কথা, ইসলামের কথা বলেন, তাহলে তাদের কথা মানতে হবে না? হবে না? মানতে হবে। আব্বা যদি বলেন নামাজ পড়ো, তাই ঠিক আব্বার নিজের কথা না আল্লাহ রসুলের কথা? আল্লাহ এবং রসুলের কথাই তিনি বলছেন। আব্বা যদি বলে মিথ্যা বলবে না, মানতে হবে না? হবে না? কিন্তু যদি আব্বা চুরি করতে বলে, সুদ খেতে বলে, ঘুষ খেতে বলে, জায়েজ নাই, আল্লাহ রসুলের কথা নাই। ওই রকমের রাষ্ট্রনেতা আল্লাহ রসুলের কথা যদি বলে, আল্লাহ রসুলের কথা আল্লাহ রসুলের কথা বলে তারা, তো আল্লাহ রসুলের কথা যদি তারা বলে তাহলে অবশ্যই নেবেন। কিন্তু যদি বলে যে আজকাল সুদ ছাড়া উপায় নেই, সুতরাং ব্যাংকিং সিস্টেম, এই যে সুদি সিস্টেম, এটা থাকতেই হবে, না হলে উপায় নেই আমাদের, এটি আল্লাহ রসুলের কথা কি? তাহলে এইরকম নেতার কথা মানা যাবে? মানা যাবে না। আজকাল চোরের হাত কাটা সম্ভব নয়, এটা এক যুগে ছিল, কিন্তু আমরা তা করতে পারবো না। সুতরাং চোরের হাত কাটাটা আমরা 1 বছর জেলে পরিবর্তন করছি বা 2 বছর জেলে পরিবর্তন করছি, এটি আল্লাহ রসুলের কথা কি? নিজের কথা। সুতরাং আনুগত্য করা যাবে সেই রাষ্ট্রনেতার? এই ক্ষেত্রে আনুগত্য করা হারাম। তো আল্লাহ এবং রসুলের কথা যদি আলেম ওলামার ফতোয়াও নিয়ে নেন, আমির ওমারদের কথা যখন হয়ে গেল, তো আলেম ওলামার ফতোয়া, আলেম ওলামা যদি আল্লাহ রসুলের কথা বলেন, একটি ফতোয়া দিলেন একজন আলেম বা একজন কাজী, জজ, ইসলামিক কাজী মানে আলেম, তিনি একটি ফয়সালা করলেন কোরআন এবং হাদিসের আলোকে, যেটি কোরআন সুন্নাহ ভিত্তিক, তাহলে সেটি মানতে হবে না? হবে না? মানতে হবে। কিন্তু যদি খেয়াল খুশি ফয়সালা করেন বা খেয়াল খুশি ফতোয়া দেন, মানা যাবে? মানা যাবে না, কারণ কোরআনেও নেই আর হাদিসেও নেই, আল্লাহ বলেননি, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। নতুন কথা, শরীয়তে নতুন কথা আলেম যদি বলে নতুন কথা, তাহলে ওর নাম কি? বিদআত। আর বিদআত কি মানা যাবে? না, মানা যাবে। তবে সুন্নাত যদি বলে, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছে, একজন আলেমের মুখে শুনলেন, তাহলে মানতে হবে। ওয়া উলিল আমরি মিনকুম। তার একটা দিক আমরা বুঝলাম যে আল্লাহ এবং রসুলের কথা যদি আলেম ওলামারা বলেন, অথবা আমির ওমারারা, মালিক মুক্তারেরা বলেন, আপনার কোন নেতা বলেন, আপনার আব্বা বলেন, আম্মা বলেন, আপনার মুরব্বী বলেন, আপনার বড় ভাই বলেন, যে কোনো আমির হোক, মালিক হোক, তাহলে মানতে হবে। আল্লাহ বলছেন উলিল আমরি মিনকুম। আল্লাহ এবং রসুলের কথার আওতাধীন হইতে হবে, এর দলিল হচ্ছে তারপরের অংশটুকু কোরআনের আয়াতের, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। যদি তোমাদের মতানৈক্য হয়, মানে আলেম ওলামা 2 রকম কথা বলছে, একদল আলেম বলছে এটা করতে হবে, আর একদল বলছে করতে হবে না, একদল বলছে সুন্নাত, আর এক বলছে না সুন্নাত নয়, ঠিক না? আলেমদের এরকম ইখতিলাফ আছে না? আছে না? এখন এই মেরাজের রাতই ধরে নেন, মেরাজের রাতে ইবাদত বন্দেগী কিছু বিদাতিরা করছে, বিদাতি কিতাবগুলি বাংলাদেশের যে মকসুদুল মুমিন সব কিতাব, রজব মাসের ইবাদত বন্দেগী, তারপর রজব মাসের নামাজ পড়াই, সব নামাজ পড়েন, রজবের 27 রজবের রাতে নামাজ পড়েন। তারাও আপনাদের সমাজের বা আমাদের সমাজের এক শ্রেণীর আলেম, যারা তাদের ভক্ত, তারা তার বিদাতি, তাদেরকে ভাবছে না, ঠিক না? ভাবতে পারছেন না যে বিদাতি। তাদের লিবাস পোশাক, তাদের আকার আকৃতি, তাদের দাড়ি, তাদের জিসিম দেহ তালুতের মতোই। তালুতকে আল্লাহ যে মালিকানা দিয়েছেন কোরআনে, সেই ক্ষেত্রে বলেছেন 2টি গুণ তালুতের মধ্যে রয়েছে। একটা হচ্ছে বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম, তাকে ইলমও যেমন দেওয়া হয়েছিল তেমন জিসিমও দেওয়া হয়েছিল। তো আমাদের আলেম ওলামা তো জিসিম যেমন তেমন নয়, ঠিক কিনা? তাহলে কেমন করে ধরবেন এসব জিসিম দেহ দেখে আর দাড়ি টাড়ি দেখে যে এরা বিদাতি কথাবার্তা বলতে পারে? তো মুশকিল। আর এক দল আলেম বলছেন না, এসব কিছু নেই, মেরাজের রাত্রে ইবাদত বন্দেগী নাই, শবে বরাত নাই, মিলাদুন নবী নাই। এসব শুনছেন সৌদি আরব আসার পর, শুনে চমকে উঠলেন, বাপরে এগুলি নেই শুনছি এখানে, আবার দেশে তো শুনেছি এগুলি সব সুন্নাত, নেকির কাজ, খুব নাজাত মুক্তির কাজ, জান্নাত পাওয়ার কাজ, ঠিক কিনা? 2 রকম কথা কানে পৌঁছিল। আল্লাহ এর সমাধান বলেছেন। আল্লাহ বলেননি যে তুমি বাংলাদেশি কথাই নাও, বাংলাদেশি হুজুরের কথা নাও, হ্যাঁ, বা সৌদি আরব চলে এসছে এখন মক্কা মদিনার কথাই নিয়ে না, এই কথা আল্লাহ বলেননি। কি বলেছেন? ফারুদ্দুহু ইলা মাক্কা ওয়াল মদিনা, না এলা বাংলাদেশ।
কিছু বলেননি। কি বলেছেন? ফারুদ্দু ইলাল্লাহি ওয়ার রাসূল ফাইন তানাজাতুম ফি শাইইন, যদি ঝগড়া শুরু হয়, একদল বলছে এই করতে হবে, একদল বলছে করতে হবে না, একদল বলছে সুন্নাত, আর একদল বলছে বিদআত, তাহলে পক্ষপাতিত্ব করিয়ে না, গোঁড়ামি করিয়ে না। আমার হুজুর বলেছেন, কিবলা বলেছেন, আমরা হচ্ছে চরমনাই তরিকার, এই তরিকার লোকেরা আওলামারা এই কথাই বলেন, আমরা দেওবন্দি তরিকার মানুষ দেওবন্দি তরিকা এই কথাই বলেছে, আমরা রিজভী তরিকার এই কথাই বলেছে, আমরা অমুক তরিকা, এইসব নেই ইসলামে। ইসলামের তরিকায় মুহাম্মাদিয়া আছে, ওখান থেকে ফয়সালা নিতে হবে। ইসলামের তরিকা আছে একটি তরিকায় মুহাম্মাদিয়া, বাস মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাস তার তরিকা, আর কোনো তরিকা নেই। সুতরাং ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, আল্লাহর কাছে ফিরিয়ে দাও ওই কেস, সেখান থেকে ফয়সালা নাও। ওয়ার রাসূল, আর রাসূলের কাছে ফিরিয়ে দাও, অর্থাৎ কোরআনে খোঁজাখুঁজি শুরু করো। কোরআনে আছে মিলাদ, আছে কোরআনে শবে বরাত আছে, শবে মেরাজের রাত্রি যাপন আর নফল পড়া আছে, ওখান থেকে খুঁজো। কোরআনে যদি নেই, ওয়ার রাসূল, রাসূলের হাদিসে খুঁজো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসেও পাওয়া গেল, সাহাবায়ে কেরামরা জানতেন না এই শবে মেরাজের নামাজ, শবে বরাতের নামাজ, এইসব জানতেন না। জন্মবার্ষিকী পালন করা, মিলাদ পাঠ করা, মিলাদ পাঠ করে আমাদের, দুরূদ পাঠ করেন আমাদের সামনে, মিলাদ পাঠ করে, মিলাদ মানে জন্মবার্ষিকী। জন্মবার্ষিকী যে কেমন করে পাঠ করে তা বুঝে না তারা। জন্মবার্ষিকী আবার পাঠ করা যায়, পাঠ করার জিনিস পাঠ করা যায়। কেউ যদি ভাত পাঠ করে, ভাত পাঠ করা যাবে? ভাত পাঠ করার বস্তু নয়, তবে বই পাঠ করার বস্তু, কিতাব পাঠ করার বস্তু, কোরআন পাঠ করার বস্তু, হাদিস পাঠ করার বস্তু, এগুলো বস্তু পাঠ করার জিনিস। আর রুটি ছাতু পাঠ করার জিনিস নয়, ঠিক কিনা? খাওয়ার জিনিস। পানি জুস পাঠ করার জিনিস না পান করার জিনিস? পান করার জিনিস। ওই রকমই জন্মবার্ষিকী পালন করার জিনিস, পাঠ করার জিনিস নাই। এই মূর্খ সমাজকে এইটুকু আমরা বুঝাইতে পারলাম না। বুঝিয়ে বুঝিয়ে আলহামদুলিল্লাহ অনেকে বুঝেছেন, কিন্তু মূর্খ সমাজে বহু মূর্খ এখনো রয়েছে। গত সপ্তাহে এতে 91 বলছে মিলাদ পাঠ করবো। মিলাদ কেমন করে পাঠ করবো? মিলাদ মানে জন্মবার্ষিকী, তাও তো জানার নাই। কেন বিদাতি মোল্লারা শিখায়নি তো? মিলাদ মানে দুরুদ। মিলাদ যে ওয়ালাদা থেকে, আর ওয়ালাদা মানে কারো জন্ম হওয়া, তো মিলাদ মানে জন্মবার্ষিকী বা জন্মের সময়কাল, এই কথা তো শিখায়নি বিদাতিরা। কারণ শিখাইলে তাহলে তো চোখ খুলে যাবে, আর জনতার চোখ খুলে গেলে তো আর ওই সব তরিকা থাকবে না, বিদাতি তরিকা থাকবে। তাই মিলাদের ব্যবসা থাকবে, আয় ইনকাম সব বন্ধ হয়ে যাবে। চোখ খোলাই নেয়। আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতে হবে। আল্লাহর আনুগত্য একেবারে, এটাকে বলা হয়েছে ইস্তিকলালি আনুগত্য আরবি ভাষায়। অর্থাৎ আল্লাহ রাসূল, আল্লাহর আনুগত্য করতে গিয়ে এদিক সে দেখা দেখি নেই যে কে বলেছে না বলেছে, সব কথা নেই, ঠিক না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য তেমনই, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্যই আল্লাহর আনুগত্য। এখানে এই তাআতের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক হচ্ছে আনুগত্য করা, ইবাদত নয়। ইবাদত হচ্ছে একমাত্র আল্লাহর হক। আর আনুগত্য যেটি, সেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য এই জন্যই আল্লাহর আনুগত্য যে আল্লাহ নাযিলকৃত বিধানই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। পক্ষান্তরে না, আলেমদের ব্যতিক্রম হতে পারে। তাই তাদের আনুগত্য আল্লাহ রাসূলের আনুগত্যের আওতাতে হইতে হবে। আর যদি ঝগড়া বিবাদ হয়, যদি ইখতিলাফ মতানৈক্য হয়, কেউ বলছে করতে হবে, কেউ বলছে করতে হবে না, কেউ বলছে পড়তে হবে, কেউ বলছে পড়তে হবে না, তাহলে ফয়সালা কোত্থেকে নিতে হবে? আল্লাহ এবং রাসূলের কাছ থেকে ফয়সালা নিতে হবে। এখানে কিন্তু দুইটি বলা হয়েছে। আর বলা হয়নি যে ছোট আলেমরা ইখতিলাফ করলে বড়দের কাছে ফয়সালা, এই কথা বলা হয়নি। বলা হয়েছে কি? কথাটা ভালো করে মনে রাখবেন। কিন্তু ফারুদ্দু ইলাল্লাহি ওয়া রাসূল, আনুগত্যের আদেশের ক্ষেত্রে তিনটি বলেছেন, আল্লাহ, রাসূল এবং নেতৃস্থানীয় ব্যক্তি, আলেম ওলামা এবং নেতৃস্থানীয় ব্যক্তি। কিন্তু ঝগড়া হলে, বিবাদ হলে সমস্যার সমাধান একমাত্র কার কাছে নিতে হবে? আল্লাহর কাছে এবং রাসূলের কাছে। এখানে আর বড় ছোট আলেমের না কারো কাছে নেওয়া যাবে না, আলেমদের কাছে নেওয়া যাবে না। আরবের আলেম না আজমের আলেম ফয়সালা করবে। এখন ফয়সালা হবে কোরআন এবং হাদিস দিয়ে। বাকি কথা হলো আর একটি আনুগত্যের দিক, যে আল্লাহ এবং রাসূল বলেননি, আলেম বলছে অথবা কোন আমির বলছে, আলেম বলছে বা কোন নেতা বলছে, রাজা বাদশাহ বলছে, নেতা বলছে, রাষ্ট্রপতি বলছে, প্রধানমন্ত্রী বলছে, কোন সরকার বলছে, কোন ক্ষমতা বলছে, এটা করতে হবে, এটা করতে হবে না। আর সেটি ধর্মীয় ব্যাপার, ধর্মীয় ব্যাপার, ধর্মীয় ক্ষেত্রে। এমন নয় যে কোন দুনিয়াবি একটা আইন যে আজকে বাড়ি থেকে বের হবে না। যদি তোমাদের আজকে সরকার মনে করছে যে আজকে বাড়ি থেকে বেরোলে বিপদ হইতে পারে, তাহলে আজকে বাড়ি থেকে বেরোবে না, যেমন কারফিউ লাগিয়ে তো আরো কি কি আইন টাইন যেগুলো আছে, এইগুলো দুনিয়ার ব্যাপার তাদের। কিন্তু একটি দলের নেতা বলল যে আজকে মিছিল করতে হবে আর ভাঙচুর করতে হবে, হচ্ছে না বাংলাদেশে, আনুগত্য করা যাবে? এটি ধর্মীয় ব্যাপার। কারণ মুসলিম হোক এমনকি অমুসলিম হোক, ধন সম্পদের উপর আক্রমণ করা, ধন সম্পদ নষ্ট করা ইসলামে হারাম। বুখারী শরীফের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আন ইদাআতিল মাল, মাল সম্পদ
জায়ে করতে, নষ্ট করতে নিষেধ করেছেন। সুতরাং ধন সম্পদ তুষুরপাত করা, ধ্বংস করা হারাম। আর একটি দল অন্য দলের বিরুদ্ধে কোনো কিছু করতে গিয়ে যেসব ধন সম্পদ নষ্ট হচ্ছে তা দেশবাসীরই ধন সম্পদ নষ্ট হচ্ছে, ক্ষয়ক্ষতি হচ্ছে, কলকারখানার ক্ষয়ক্ষতি হচ্ছে, দেশের অর্থনীতি ভেঙে পড়ছে, দেশ আরো গরিব থেকে গরিব হয়ে চলে যাচ্ছে। এইসব কারণে একদিন যদি কলকারখানা বন্ধ থাকে তাহলে কত কোটি কোটি টাকা লস হচ্ছে, পত্রিকা শুনতে পাচ্ছেন। তাহলে এই আদেশগুলি যদি রাষ্ট্রনেতাই করে অথবা রাষ্ট্রনেতা যারা বিরোধী দল তারাই করে, এগুলির আনুগত্য চলবে? চলবে না, জায়েজ নাই। এসব আনুগত্য করা জায়েজ নাই। আমরা অমুক পার্টি করি সুতরাং আমাদের পার্টির নেতা বলেছেন, না, জায়েজ নাই। তাহলে নেতাদের আনুগত্য আল্লাহ এবং রসুলের আনুগত্যের বিরুদ্ধে যদি হয় তাহলে হারাম আনুগত্য করা। আলেম ওলামাদের আনুগত্য আল্লাহ এবং রসুলের আনুগত্যের বাইরে, মানে আল্লাহ রসুল বলেননি, আলেমরা নিজের পক্ষ থেকে বলছেন এটি করো, এটি করিও না, এটি সুন্নাত, এটি সুন্নাত নয়, নিজের খেয়াল খুশি কথা যদি হয়, এই তরিকার জিকির করে, যে জিকিরের তরিকাগুলি কোরআন হাদিসে আছে কি? নেই। তাহলে এগুলি আলেমদের তৈরি করা। দোয়ায়ে গানজুল আরশ কোরআন হাদিসে আছে, দুরুদে তাজ আছে, দুরুদে লক্ষ্মী আছে, দুরুদে মাহি আছে, কত রকমের দুরুদ আছে না আমাদের দেশের বইগুলিতে। তো এগুলি আলেমদের তৈরি করা, আর কোরআনেও নেই, হাদিসে নেই। সুতরাং এগুলি মেনে নেওয়া, এগুলির প্রতি আমল করা কেমন? আল্লাহ এবং রসুলের আনুগত্যের বিরুদ্ধে আনুগত্য করা অন্যদের। যেটি কেমন তা শোনেন অধ্যায়ে বলছেন। এই অধ্যায় হচ্ছে ওই লোকদের সম্পর্কে, মান আতাল ওলামা ওয়াল ওমারা, যারা আলেমদের আর নেতাদের আনুগত্য করলো, ফি তাহরিমে মা আহাল্লাল্লাহ, আল্লাহ যা হালাল করেছেন তা হারাম করা সম্পর্কে। আল্লাহ হালাল করেছেন একটি বস্তু, কিন্তু সেটিকে কোন রাষ্ট্র নেতা, কোন মালিক অথবা কোন আলেম কি করলো? হারাম ঘোষণা করলো, আর আপনি মেনে নিলেন, কারণ আমার হুজুরে কিবলা হারাম বলেছেন তাই হারাম। কিন্তু আপনি জানেন তার সাথে যে কোরআন এবং হাদিসে সেটা হালাল আছে, জায়েজ আছে, তারপরে আপনি কি করলেন? হারাম মনে করে নিলেন। এই একটি বিষয়। এর বিপরীত, আও তাহলিলে মাহাররামাহু, আল্লাহ এবং রাসূল যা কি করেছেন? হারাম করেছেন, হারাম আছে, কিন্তু কোন নেতা অথবা কোন আলেম কি করলো? সেটিকে হালাল বলে ঘোষণা করলো। আর আপনার এলম আছে, আপনার জ্ঞান আছে, আপনি এমন অজ্ঞ নন যে না জেনে ভুল কাজটি করছেন। না জেনে তো ভুল হইতে পারে। মানে আলেম যদি একটি কথা বলে আর তার বিপরীত না জানা থাকে, তাহলে আপনি তো ভাবছেন যে আমার চাইতে যিনি জ্ঞানী তার কথা মানলাম আমি, আর উদ্দেশ্য তার কথা মানা না, উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রসুলের কথা মানা। তাহলে এই ক্ষেত্রে তো আপনার মুক্তির একটা রাস্তা বেরিয়ে যাচ্ছে। কিন্তু না, আপনার জানা আছে যে কোরআন এতদিন ধরে কোরআন এবং হাদিসে এটি কি ছিল? হারাম ছিল। আর এখন অমুক নেতা এসে, বা অমুক আলেম এসে আমাদেরকে বললেন যে না, তোমাদের জন্য হারাম। এত বড় আলেম যখন বলছেন আর এত বড় নেতা যখন বলছেন, তখন তার কথা মানতে হবে, মেনে নিলাম। এর হুকুম কি বলেন? বুঝতে পেরেছেন বিষয়টি? এর হুকুম জায়েজ না না জায়েজ? না জায়েজ। কিসের অন্তর্ভুক্ত? এটি হচ্ছে শিরক। তাই বলছেন ফাকাদ ইত্তাখাযাহুম আরবাবা মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে তাদেরকে রব প্রভু বানিয়ে ফেললো। আল্লাহর হারাম করা বস্তুকে যদি হালাল করে দেয়, বা আল্লাহর হালালকে যদি হারাম করে, হালালকে হারাম করে অথবা হারামকে হালাল করে, তাহলে যদি কেউ করে তাহলে তারা তো শরীয়ত প্রণয়ন করলো, তাহলে তৈরি করলো। আর যারা মেনে নিল তারা আল্লাহকে বাদ দিয়ে এদেরকে, ওই নেতাদেরকে অথবা আলেমদেরকে, পুরোহিতদেরকে প্রভু বা প্রতিপালক হিসাবে গ্রহণ করলো, মাবুদ হিসাবে, উপাস্য হিসাবে গ্রহণ করলো। এটি তাদের ইবাদত হয়ে গেল, অর্থাৎ শিরক হয়ে গেল, শিরক হয়ে গেল। এক একটি করে উদাহরণ দিয়ে যাই। 1400 বছর ধরে জেনে আসছেন যে সুদ হারাম, ঠিক না? না হারাম নয়? সন্দেহ আছে কিছু? আল্লাহ বলছেন যারা সুদ খাবে ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাদের বিরুদ্ধে আল্লাহ এবং রাসূলের যুদ্ধের ঘোষণা। আল্লাহর পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা, রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা তাদের বিরুদ্ধে, যে সুদ খাবে। তাহলে কোন মুসলিম যদি সুদ খায় আর তার নাম ইন্টারেস্ট বলে, তার নাম বোনাস বলে, তার নাম আর কিছু বলে, তার নাম বলে যে এটা আর কিছু ইন্স্যুরেন্স, তো এটা হচ্ছে আমাদের নিরাপত্তার জন্য ইত্যাদি ইত্যাদি, তাহলে চলবে না? সে আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা, আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে তাদের যুদ্ধের ঘোষণা, আল্লাহর পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা, মানে আল্লাহর গজব নাযিল হবে তাদের উপর। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিনিধি যিনি রাষ্ট্রনেতা হবেন, তাদেরকে যুদ্ধের ঘোষণা করা উচিত সুদখোরদের বিরুদ্ধে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় থাকলেন সুদখোরদের বিরুদ্ধে জিহাদ করতেন। মদ হারাম না হালাল? জানা আছে,
মুসলমানদের জানা আছে মদ হারাম, কিন্তু আজকাল মদ কাফের দেশের অনুকরণে অনেক মুসলিম ফাসেকরা মদ খেয়ে যাচ্ছে পানির মতো করে। যদি বলে যে না আজকাল আর মদকে হারাম করা যাবে না, হারাম বলা যাবে, তাহলে যদি দেশের লোক মেনে নেই যে আমাদের যখন রাষ্ট্রীয় আইন যে মদ হারাম নয় বৈধ, আর মদ যদি কেউ খায় তো বাধাও দেওয়া যাবে না, মানতে হবে, দেশের আইন মানতে হবে, তাহলে কি করলো? শিরক করলো। সেই নেতাদের সরকারের আইনকে মেনে সে মুশরিক হয়ে গেল। আর একটা বাস্তব, এগুলি হয়তো একটু অবাস্তব লাগছে কিন্তু আছে, কেউ যদি মদ খায় বাধা দিতে পারবে? ইসলামিক দেশ সৌদি আরবটা বাদ দিয়ে অন্য দেশের কথা বলেন, বাধা দিতে পারবেন না। জেনার কথা বলেন, জেনা সম্পর্কে আজকাল অমুসলিম বিশ্বের আইন মুসলিম বিশ্বে বিরাজ করছে, সৌদি আরব ছাড়া। কি জেনা? দুই প্রকার। এক হচ্ছে দুইজনের সম্মতিতে, মিয়া বিবি রাজি, দুইজনে ফ্রেন্ডশিপ হয়েছে, বন্ধুত্বের ছেলে যুবক যুবতীতে বন্ধুত্ব হয়েছে আর জেনা করছে, আমরা রাজি। আর সাবালিকা, তাহলে সারা বিশ্বের আইন কি? তাদের বিরুদ্ধে কেউ যদি কোনো কথা বলে সে আসামির কাঠগড়ে হাজির হবে, সে হচ্ছে অপরাধী। কেন বললে? তাদের বাধা দিলে, যৌন স্বাধীনতায় কেন বাধা দিলে? মুসলিম বিশ্বে আইন বিরাজ করছে, তাহলে এর নাম জেনা নয়। কোরআন এবং হাদিসের নাম জেনা কিনা? না রাজি হলে জায়েজ হয়ে যাবে? এদের কাছে, এই মানবরচিত বিধানের পূজারীদের কাছে, এই মুশরিকদের কাছে জেনা কোনটি? যেটির নাম ধর্ষণ, মানে জবরদস্তি কাউকে রাস্তায় থেকে টেনে উঠিয়ে নিল বা রাস্তায় জেনা করে নিল, আর জবরদস্তি করে, অথচ সেই যুবতী রাজি নয়, তাহলে সে অপরাধ করলো। এটি অপরাধ হলো। বুঝতে পেরেছেন? কোরআন এবং হাদিসে দুটি জেনা, দুটি হচ্ছে জেনা। তাহলে এসব যে আইন রয়েছে, যেসব দেশে, যদি দেশবাসীরা মনে করে যে আইনের শ্রদ্ধাশীল হইতে হবে, দেশের সংবিধানের শ্রদ্ধাশীল হইতে হবে, যে কথাগুলি আজকাল বলা হচ্ছে, সুতরাং আইনে আছে যে যদি সম্মতির সাথে জেনা হয় তো একে জেনা বলা যাবে না। যেমন বেশ্যাবৃত্তি, আজকাল বেশ্যাবৃত্তি বলা জায়েজ নয়। কি? ওদেরকে, ওই বেশ্যা মহিলাদেরকে বলতে হবে যৌন কর্মী। পত্রিকায় এসেছে, পত্রিকায়, বাংলা পত্রিকা তো বলছি, যদি কেউ বেশ্যা বলে তাহলে তাকে আসামের কাঠগড়ায় হাজির হয়ে জেলখানায় যেতে হবে। যে কেন বেশ্যা বললে? মানহানি করলে না তুমি ওই মহিলার? সে যৌন ব্যবসা করছে, হ্যাঁ যৌন কর্মী, সে কর্ম করছে। আপনি লেবার, আপনি শ্রমিক, সে এক রকমের শ্রম করছে। বুঝতে পারছেন? এগুলি হলো কুফরি আইন। জি, তো যদি কেউ মেনে নেয় যে সংবিধানের শ্রদ্ধাশীল হয়ে মেনে নিতে হবে যে যৌন কর্মী বলবো, আমরা বেশ্যা বলবো না, একে জেনা বলা যাবে না, তাহলে ফাকাদ ইত্তাখাযাহুম আরবাবা মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে সেই সরকারকে, সেই নেতাকে, অথবা এইরকম কোন আলেমও যদি এরকম কোন কিছু করে, তাহলে তাদেরকে রব বানিয়ে ফেললো, মুশরিক হয়ে গেল। আলেম ওলামাদের ক্ষেত্রে তো আরো বহু উদাহরণ আছে, কারণ আমাদের দেশে তরিকতের শেষ নেই। যে তরিকার মুরিদ, ওই পীরের তরিকা ছাড়া অন্যদিকে দেখতেও পারবে না, অন্য কিতাব পড়তেও পারবে না, নিষিদ্ধ। কোরআনও পড়বে না, কোরআনের তাফসীরও পড়বে না, হাদিসও পড়বে না, পড়বে কি? তার তরিকার কিতাব, তার তরিকার কিতাব পড়বে এবং তার তরিকাতে যা আছে তাই মানবে। অথচ তার জন্য হয়তো স্পষ্ট করে দেওয়া হলো, অনেক সময় হয়তো একজন জ্ঞানী ব্যক্তি, কোরআন সুন্নাহর জ্ঞানী, তার কাছে সত্যের ডাক পৌঁছে দিল, সত্যের আওয়াজ পৌঁছে দিল, অর্থাৎ তাওহীদের কথা পৌঁছে গেল, কবর মাজার পূজা শিরক এই কথা পৌঁছে গেল, কবরে সেজদা করা শিরক, কবরে গিয়ে খাসি মোরগ জবাই করা শিরক, আল্লাহ ছাড়া অন্যের জন্য মান্যত করা শিরক, এসব কথা পৌঁছে গেল। তাহলে সে জেনে নিল, ঠিক কিনা, যে কোরআন এবং হাদিসে আল্লাহ ছাড়া অন্যের যে ইবাদত বন্দেগী, এগুলি আল্লাহ ছাড়া অন্যের কাছে দোয়া করা শিরক, এসব জেনে নিল। তারপরেও তার পীরের তরিকাতে আছে যে ওরসের মেলাতে যেতে হবে, ওখানে গেলে খাসি মোরগ নিয়ে যেতে হবে, ওখানে গিয়ে খাসি মোরগ জবাই করতে হবে, পীরের মাজারকে সেজদা করা, এটি হচ্ছে তাজিমি সেজদা, সম্মানের সেজদা, এগুলি শিখিয়ে রেখেছে, এগুলি শিখিয়ে রেখেছে। তাহলে কোরআন এবং হাদিসের আলোকে সে জানলো যে এগুলি শিরক, তারপরেও যদি আনুগত্য করে আপন তরিকার আলেমদের, পুরোহিতদের, তাহলে তাদেরকে রব বানিয়ে ফেললো, যা আগের জাতিগুলি ইহুদি নাসারারা করেছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, তায়েফে তার ইন্তেকাল, কবর রয়েছে তায়েফে। তিনি বলছেন, ইউশিকু আন তানজিলা আলাইকুম হিজারাতুম মিনাস সামাহ, আমাকে আশঙ্কা লাগছে যে তোমাদের উপর আকাশ থেকে পাথর বর্ষণ হবে, আমাকে আশঙ্কা লাগছে যে তোমাদের উপর আকাশ থেকে পাথর বর্ষণ হবে। কেন? আকুলু কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বলছি যে আল্লাহ রাসূল বলেছেন, ওয়া তাকুলুন, আর তোমরা বলছো যে আবু বকর ওমর বলেছেন। দেখছেন,
আল্লাহ রসুলের কথার সামনে যদি আবু বকরের কথা পেশ করা হয়, অথচ আবু বকর কে? যেমন তেমন ব্যক্তিত্ব, এই উম্মতের 1 নম্বর ব্যক্তি, শ্রেষ্ঠ ব্যক্তি, সমস্ত আম্বিয়াদের পরে যার শ্রেষ্ঠত্ব এই উম্মত মেনে নিয়েছে, সমস্ত আম্বিয়াদের পরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান সম্মান মর্যাদার পরে সমস্ত আম্বিয়াদের মান মর্যাদা, তারপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তারপরে ওমর, তারপরে উসমান, তারপরে আলী। তাদের সম্পর্কে বলছেন যে আল্লাহ রসুলের কথা বলছি, আর তোমরা যদি বলো আবু বকর এরকম বলেছেন, ওমর এরকম বলেছেন, তাহলে আমাকে ভয় লাগছে যে তোমাদের উপর আকাশ থেকে পাথর বর্ষণ না হয়ে যায়, তোমাদেরকে ধ্বংস না করে দেওয়া হয়। এটি বিশেষ একটি মাসলার ক্ষেত্রে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন। কেন বলেছিলেন, কোন ক্ষেত্রে বলেছেন, এটা জানার প্রয়োজন রয়েছে। কারণ এর মানে এই ভাববেন না যে জেনে শুনে স্পষ্টভাবে ঘোর বিরোধিতা করেছেন আবু বকর ওমর। কোন ক্ষেত্রে করেছেন কি? আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সাহাবীরা আল্লাহ রসুলের নিয়ে আসা শরীয়তের বিরোধিতা করেছেন যে কথা আব্দুল্লাহ বিন আব্বাস বলেছেন? না, ওই রকম বিরোধিতা নয়। তবে তাদের একটি মত ছিল যেটাকে তারা উত্তম মনে করতেন, সেটা হচ্ছে হজের ব্যাপারে। হজ কত প্রকার? 3 প্রকার। কি কি? ইফরাদ, তামাত্তু, কিরান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রকম হজেরই শিক্ষা দিয়েছেন, তাই না? তামাত্তুরও শিক্ষা দিয়েছেন, ইফরাদ ও কিরানও শিক্ষা দিয়েছেন। তিনি নিজে কিরান করেছেন, কারণ কুরবানি তার সাথে ছিল, তাই তামাত্তু করা অসম্ভব ছিল তার জন্য, আর বা তার জন্য কিরান করাই উত্তম ছিল। আর সাহাবারা যারা হজে পশু নিয়ে যাননি সাথে করে, তাদের সবাইকে তামাত্তু করিয়েছেন, আর ইফরাদেরও অনুমতি দিয়েছেন। তাহলে 3 রকমেরই হজ ছিল। কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে, উসমান রাদিয়াল্লাহু তাআলার যুগে তারা তামাত্তু করতে নিষেধ করতেন। এই জন্য নয় যে ইসলামে হারাম বা নবীর বিরোধিতা করার উদ্দেশ্য তাদের উদ্দেশ্য ছিল যে এক সফর এসে অল্প মেহনতে 2টি ইবাদত করে যাওয়ার চাইতে আলাদা আলাদা সফর এসে 2টি ইবাদত 2 সফরে একটু মেহনত করে করলে বেশি নাকি বেশি ভালো। হজের মৌসুমে এসে শুধু হজ করে যান, আর অন্য সময় এসে উমরা করে যান। তারা ইফরাদ করতে বলতেন। আর আছে তাদের যুক্তি ছিল যে তামাত্তুতে হয় কি মধ্যখানে হালাল হয়, তাই না? তামাত্তুতে হয় না, কিরানে মধ্যখানে হালাল হতে পারে, যদি হজ উমরা একসাথে হয়, কিন্তু মধ্যখানে হালাল হয় নাই। মিকাত থেকে ইহরাম বাঁধলেন, একবারে সবকিছু শেষ করার পরেই হজের শেষেই হালাল হবেন আপনি 10 তারিখে। কিন্তু তামাত্তুতে গেলেন আপনি 5 তারিখে 6 তারিখে গেলেন, বা যখনই আসলেন বাইরের হাজির আরো আগে চলে আসেন, আসার পরে উমরা করে হালাল হয়ে গেলেন। মাশাআল্লাহ, হালাল হয়ে এখন সবকিছু হালাল আপনার জন্য। ইহরামের অবস্থায় যত নিষিদ্ধ কাজ ছিল সবকিছু হালাল, এমনকি স্ত্রীর সাথে থাকলে স্ত্রী সহ অবশ্য হালাল। তো এই খোলাফাগণ তারা এই যুক্তিটা পেশ করতেন যে মক্কাতুল মুকাররমা ইবাদত বন্দেগীর জন্য এসেছে, আর আসার পরে যদি তারা তামাত্তু হজ করে, তাহলে যেমনই ওই ইহরাম থেকে ফারেগ, উমরা থেকে ফারেগ হলো, ফারেগ হওয়ার পরে এখন 8 তারিখ আসেনি, তারবিয়ার দিন মানে মেনা যাওয়ার দিন আসেনি, তাহলে মধ্যখানে এরা সম্ভব করতে থাকবে, তাহলে ইবাদত বন্দেগীতে হয়তো অত আগ্রহী হবে না, ইবাদত বন্দেগীর মধ্যে থাক, এই সম্ভবে না যাক। এটি ছিল তাদের যুক্তি যে এরকম করলে ভালো বেশি, কিন্তু হালাল হারাম করা উদ্দেশ্য ছিল না। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন পণ্ডিত এবং মুফাসসির কোরআন, তার বক্তব্য ছিল তাদের উল্টো। তিনি বলতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, আল্লাহ 3 রকম হজ জায়েজ করেছেন, আপনারা কেন এটা করবেন, নিষেধ আদেশ এসব কেন করবেন? মানুষকে স্বাধীন ছেড়ে দেন, যার যেটা সুবিধা করতে দেন। বুঝতে পারছেন কিনা? কিন্তু খলিফাতুল মুসলিমিন তারা, তাদের কাছে ক্ষমতা, তারা বলতেন যে না, তোমরা এইভাবে করো, তামাত্তুটা করিও না, ইফরাদ করো, হজ ইফরাদ করো। 2 বার আসবে, তাহলে মক্কা বারবার আসা হবে, একবার হজ করে গেলে আবার উমরায় আসবে। আর আরেকটা হবে যে ইবাদত বন্দেগীতে সবসময় থাকলে, একজন মানুষ ইহরামের অবস্থায় থাকলে তার অবস্থা কত সুন্দর, ইবাদত বন্দেগী থাকবে। পক্ষান্তরে একজন মানুষ উমরা করে তারপরে যদি মেতে থাকে দুনিয়ার সম্ভোগে, তাহলে তার অবস্থা একটু অন্যরকম থাকবে। এই ছিল তাদের যুক্তি মাত্র। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কিন্তু তাদের বিরুদ্ধে খুব শক্ত ফতোয়া দিতেন যে না। তাই তিনি সতর্ক করার জন্য অন্যান্য সাহাবায়ে কিরামদেরকে বলছেন যে আমাকে খুব আশঙ্কা, ভয় লাগছে, 3 রকম হজ, আর তোমরা যদি বলো আবু বকর বলছেন এইরকম, উমর বলছেন এইরকম, উসমান বলছেন এইরকম, তো তোমাদের উপর আকাশ থেকে পাথর বর্ষণ হতে পারে, হালাক করে দিবে আল্লাহ রাব্বুল আলামিন। কোথা থেকে আবু বকর উমরকে পেশ করতে তোমরা শিখলে আল্লাহ রাসূলের সামনে? এই ছিল তার যুক্তি। লেখকের উদ্দেশ্য এই না যে আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলার কথা নিতে হবে না, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোলাফায়ে রাশিদিনের আদর্শের অনুসরণ করতে বলেছেন। কিন্তু উদ্দেশ্য হচ্ছে যতই বড় ব্যক্তিত্ব হোক না কেন, যতই বড় ব্যক্তিত্ব হোক না কেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে, কোরআনী বিধানের সামনে, হাদিসের রাসূলের সামনে তাদের কথা যদি কোরআন হাদিস বিরোধী হয়, তাহলে নেওয়া জায়েজ হবে না, নেওয়া যাবে না। এখান থেকে আমাদেরকে যে শিক্ষা নিতে হবে যে
আব্দুল্লাহ বিন আব্বাস যদি এতটুকু সতর্ক করেন যে আল্লাহ রসুলের কথার সামনে প্রথম খলিফারও কথা নেওয়া যাবে না, দ্বিতীয় খলিফা ওমরের কথাও নেওয়া যাবে না, তাহলে কেউ যদি পেশ করে পরবর্তীকালের লোকদের কথা, সহিহ হাদিস থাকতে বলে যে ইমাম আবু হানিফা এই বলেছেন, হানাফি মযহাবে এই আছে, তো শাফি মযহাবে এই আছে, ইমাম শাফি এই বলেছেন, হাম্বলি মযহাবে এই আছে, আর আমি হাম্বলি, আর আরেকজন বলবে আমি মালিকি, ইমাম মালিক এই বলেছেন, তাহলে তার কত বড় অপরাধ? অপরাধ নয়? যদি জানে যে কোরআন এবং হাদিসে অন্য কিছু আছে, তা সত্ত্বেও যদি বলে যে ইমাম আবু হানিফা এই কথা বলেননি, ইমাম আবু হানিফার স্বীকৃতি লাগবে নাকি ধর্ম মানতে গিয়ে? বলুন তো দেখি। তাকে বিল পাস করাইতে হবে? এ কি আর পার্লামেন্টের বিল পাসের ব্যাপার স্যাপার শরীয়ত? না আল্লাহ কোরআন হাদিস নাযিল করে দিয়েছেন, বাস মানতে হবে, পাস। বুঝতে পারছেন না? পারছেন না? কারণ পার্লামেন্টে যে মেম্বারদেরকে পাঠাচ্ছেন, এমপিদেরকে, তারা বিল পাস করে, গণতন্ত্র তো, পাস না করলে হবে না কাজ। বাকি কথা কোরআন এবং হাদিসের কথা পাস করাইতে হবে, এই কথা আল্লাহ কারোর জন্য রেখে দেননি। আল্লাহ যা বলে দিয়েছেন চোখ বন্ধ করে মানতে হবে, রাসূল যা বলেছেন করেছেন তা চোখ বন্ধ করে মানতে হবে। কেউ যদি বলেন না হাদিসে যদি থাকে আর সেটি ইমাম আবু হানিফা স্বীকৃতি দিয়ে থাকেন, হানফি মযহাবে থাকে, তাহলে মানবো, তাহলে যেন সে কি করলো? ইমাম আবু হানিফা এই হাদিসকে পাস করিয়ে দেবেন, তাহলে মানবে, না হলে মানবে, শর্ত লাগিয়ে দিল সে। কেউ যদি বলে আমি শাফি, সুতরাং ইমাম শাফি যদি ওই হাদিসটি মেনে থাকেন তাহলে মানবো, না হলে মানবো না। আমি হাম্বলি, সুতরাং ইমাম আহমদ বিন হাম্বল যদি হাদিসটি মেনে থাকে তাহলে মানবো, না হয় মানবো না। আমি মালিকি, যেমন আফ্রিকানরা মালিকি, সহিহ হাদিসে আছে হাত বাঁধা, বুকে হাত বাঁধা। মালিকিরা হাত ছেড়ে নামাজ পড়ে, শিয়ারা যেমন হাত ছেড়ে নামাজ পড়ে। এখন যদি কোন মালিকি বলে আমি হাত বাঁধবো না, কেন হাত বাঁধবে না? বলে ইমাম মালিক যে মানেননি, হাদিসে যা আছে বুঝছেন না, ইমাম মালিক মানেননি, তাহলে জানো সে কি করলো? হাদিস অতক্ষণ মানা যাবে না যতক্ষণ ইমাম মালিক পাস না করিয়েছে। জায়েজ কাজ করলো না হারাম কাজ করলো? হ্যাঁ, হারাম কাজ। যে ব্যক্তি জানতে পারলো যে জানে না, আর ভাবছে যে তারা এত বড় আলেম ছিলেন, সুতরাং তারা যা বলেছেন সেটা ঠিক, আর সেটা যে কোরআন এবং হাদিসের বিরোধী সেটা জানে না, তাহলে তার ক্ষমার একটা দিক আছে। কিন্তু জেনে শুনে যদি কেউ না মানে তাহলে আশঙ্কা আছে। জেনে শুনে হাদিস বাদ দিয়ে, কোরআন বাদ দিয়ে কেউ যদি আলেম ওলামাদের কথা মানে তাহলে তাদের জন্য বিপদ আছে। যেমন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন যে আমাকে খুব ভয় হচ্ছে যে তোমাদের উপর আকাশ থেকে পাথর বর্ষণ করে দেওয়া হবে, কারণ আমি বলি আল্লাহ রসুলের কথা আর তোমরা বলছো আবু বকর উমরের কথা। তাহলে আবু বকর উমরের কথাতেই যদি এত বিপদ হতে পারে, পরবর্তীকালের ইমামদের কথা ইমাম আজম বলেছেন, আমার ইমাম বলেছেন, আমার মযহাবে বলা হয়েছে, না চলবে না এইসব কথা, এইসব দোহাই পড়া চলবে না যদি কোরআন হাদিসে থাকে। আপনাকে যদি দেখিয়ে দেওয়া হয় চোখ আঙ্গুল দিয়ে যে সহিহ হাদিস আছে, তাহলে মানতে হবে সহিহ। কারণ আইম্মায়ে কেরামরা বলেছেন, বিশেষ করে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর কথা তো আরো স্পষ্ট, ইযা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, সহিহ হাদিস হচ্ছে আমার মযহাব। সুতরাং আপনার মযহাব হইতে হবে সহিহ হাদিস, হাদিস মোতাবেক আমল করতে হবে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মোতাবেক চলতে হবে, তার সুন্নাত মোতাবেক চলতে হবে। তাহলে চার ইমামদের যুগ তো আগের যুগ ছিল। এখনকার এইসব তরিকা, পীরদের তরিকা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এগুলো তরিকা ছিল নাকি? তরিকা নকশবন্দি তরিকা, চিশতি তরিকা, সাহারওয়ার্দী তরিকা, আর কি তরিকা? কাদেরি তরিকা। এই চারটি তরিকা সবচেয়ে প্রসিদ্ধ। মুজাদ্দিদি তরিকা। আবার এই তরিকাগুলি থেকে আরো শাখা প্রশাখা তরিকা হয়েছে। সুতরাং চরমনাই তরিকা, শস্যিনা তরিকা, আট্রসি তরিকা, মাইজভান্ডারি তরিকা, ফুরফুরা তরিকা, জনপুরি তরিকা, আর আপনার মিশর টিশর আছে সাজেলি তরিকা, রেফাই তরিকা, এইসব তরিকা, মেলা তরিকা আছে। তরিকা মানে শাখা বেরিয়েছে। একটি কাণ্ড থেকে চারটি গাছ, তাদের চারটি গাছ। চারটি হচ্ছে প্রথম তরিকা, নকশবন্দি, চিশতি, সাহারওয়ার্দী আর কাদেরি। এই চারটি তরিকা থেকে বহু শাখা প্রশাখার তরিকা বেরিয়েছে। তার মধ্যে হচ্ছে চরমনাই, সরসিনা, ফুরফুরা, জনপুরি, অমুক তমক, এগুলি সব। তো এই যে তরিকা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একটিও তরিকা ছিল। ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, গত সপ্তাহে, গত শুক্রবারে শুনিয়েছিলাম, আমার রাস্তা হচ্ছে একটি রাস্তা, সিরাত, আর মুস্তাকিম সেটি সোজা। তাহলে ওদের তরিকা এইসব শাখা প্রশাখা না, ইসলাম এসব নেই, একটি রাস্তা, ওই এক রাস্তার উপর দিয়ে চলতে হবে। এখন এই তরিকাগুলি যদি কেউ অন্ধভাবে মানে আর এই তরিকার উপর চলে, অথচ কোরআন এবং হাদিসে নেই, তাহলে তাদের জন্য বিপদ রয়েছে। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস তাদের মুখস্থ রাখা উচিত, তাদের কানে পৌঁছে দেওয়া দরকার। আপনাদের যেসব ভাইদের কানে পৌঁছে গেল তারা অন্যদেরকে পৌঁছে দেবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালিয়ুবাল্লিগু শাহিদুল গায়বা, যারা উপস্থিত তারা অনুপস্থিতদেরকে যেন পৌঁছে দেই। বিদায় হজে যে বক্তব্য করেছিলেন আর দ্বীনের মৌলিক নীতিমালাগুলি বর্ণনা করেছিলেন, তারপরে বলেছিলেন এই কথাটি যে ওয়ালিয়ুবাল্লিগু শাহিদ আল গায়েব, যারা হাজির রয়েছে
যারা হাজির নেই, অনুপস্থিত আছে, গায়েব রয়েছে, তাদের কাছে পৌঁছে দেবে। সুতরাং সুদূর বাংলাদেশ, ভারতে আমরা যেখানে পৌঁছিব সেখানে হক কথা, সত্য কথা পৌঁছে দিতে হবে আমাদের। এই দায়িত্ব দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াকাল আহমদ ইবনে হাম্বল, ইমাম আহমদ, দেখেন ইমাম আহমদের অনেক অন্ধ মুকাল্লিদ রয়েছে, যেমন ইমাম আবু হানিফা, শাফি, মালিক, তাদের মুকাল্লিদ অন্ধ ভক্ত রয়েছে। তিনি বলছেন, দেখেন তারা যে সতর্ক করেছেন উম্মতকে, জাতিকে, মুসলিমদেরকে, কি বলছেন? আজব তো লে কওমিন, সে সম্প্রদায়ের জন্য আমি আশ্চর্য হই, সেই সব লোকদের জন্য আমি আশ্চর্য হই, আরাফুল ইসনাদ ওয়া সিহাতাহু, যারা হাদিসের সনদ বুঝলো, সনদ মানে সূত্র, হাদিস বর্ণনা হয়ে কেমন করে এসেছে কোনখান থেকে, ওয়া সিহাতাহু, আর হাদিস সহিহ না জয়ীফ তাও বুঝলো। যেমন আমাদের দেশের ভালো আলেমগুলির জন্য আশ্চর্য, যে ভালো আলেম হওয়ার পরে মুকাল্লিদ অন্ধ, ভালো আলেম হওয়ার পরে আবার মুরিদ, হ্যাঁ, বা পীর মুরিদের ব্যবসা, এদের জন্য আশ্চর্য। মূর্খ মানুষ, জাহেল, নিরক্ষর মানুষ, কিছু জানে না, বা স্কুল কলেজের প্রফেসর কিন্তু ইসলাম সম্পর্কে জিরো, শূন্য, কিছু জানে না, সে যদি বিদাত করে তো বলা যেতে পারে জাহেল, মূর্খ, এরা কিছু জানে ইসলাম সম্পর্কে। কিন্তু যারা মাদ্রাসাতে 12 বছর পড়লো, পরেও তারা যদি এইরকম বিদাত করে, তাদের কথা বলছেন। আরাফতুল কওমিন, সে সম্প্রদায় সম্পর্কে আমি আশ্চর্য। আরাফুল ইসনাদ ওয়া সিহাতাহু, যারা হাদিসের সনদ বুঝলো আর সহিহ জয়ীফ বুঝলো। ওয়া ইয়াযহাবুনা ইলা রায় সুফিয়ান, তারপরেও তারা সুফিয়ান সাওরীর মত কে তারা অনুসরণ করে, মতের অনুসরণ করে। সুফিয়ান সাওরীর কথা কেন বললেন? ইতিহাস রয়েছে, মযহাবের ইতিহাস রয়েছে। পরবর্তীকালে 4 মযহাবে সীমিত করে দিয়েছে লোকেরা, 4 মযহাবের লোকেরাই বাকি থেকে গেছে, মানে 4 মযহাবের অনুসারীরা। কিন্তু এই আইম্মাদের যুগে আরো অনেক মযহাবের অনুসারী ছিলেন এবং ইমাম ছিলেন, অনেক মযহাবের অনুসারী লোকেরাও ছিলেন আর ইমামও ছিলেন। ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ ছাড়াও ইমাম সুফিয়ান সাওরী ছিলেন। ইমাম সুফিয়ান সাওরী ইরাকের অধিবাসী ছিলেন, তার বহু ভক্ত, অনুসারী, ছাত্র এবং হাজার হাজার তার অনুসারী মুকাল্লিদ ছিল। যেমন হানাফি মযহাবের মুকাল্লিদ অনেক হানাফি আছেন কিনা, কোটি কোটি, তেমনি মালিকি লক্ষ লক্ষ, মালিক লক্ষ লক্ষ, হাম্বলি রয়েছে, শাফি রয়েছে কোটি কোটি। ঠিক তেমনি হাজার হাজার সুফিয়ান সাওরীর মুকাল্লিদ ছিল সেই যুগে, যারা সহিহ হাদিস, অনেক সহিহ হাদিস বাদ দিয়ে সুফিয়ান সাওরীর মতকে প্রাধান্য দিত। এইরকম আরেকজন ইমাম ছিলেন, তার ভক্ত আবু সৌর। সেই যুগে এশিয়ার মধ্যে শুধু 6টি ইমামের অনুসারী ছিল, মানে 6 মযহাবের অনুসারী ছিল। তাহলে আজকাল প্রচলিত মযহাবের আলোকে বলতে হলে 6 মযহাবের অনুসারী ছিল। নতুন কথা শুনেন, আপনাদের জন্য হয়তো অনেকের জন্য নতুন, জানেন না। আর আফ্রিকার মধ্যে এক ইমাম ছিলেন ইবনে হাজম, আর ইবনে হাজমের মতে আরেক ইমাম ছিলেন ইমাম দাউদ জাহিরি। এই দাউদ জাহিরের অনুসারী ইবনে হাজম, আর এইরকম অনেক শত শত লোক এই দাউদ জাহিরের মযহাবের অনুসরণ করতেন। তাহলে টোটাল কয়টি মযহাব হলো জানেন? 7টি মযহাব হলো। সেই যুগে 7 জন ইমামের অনুসারী ভক্ত ছিল, যাদের বলা যেতে পারে যে 7 মযহাবের অনুসারী। ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, আর ইমাম সুফিয়ান সাওরী, আর ইমাম আবু সৌর, আর ইমাম দাউদ জাহিরি। এই দাউদ জাহিরির মযহাবের ওপর 6-7 খণ্ডে ফিকহের কিতাব রয়েছে, আল মুহাল্লা যে কিতাবের নাম, আমার কাছে রয়েছে সেই কিতাব। তাহলে যেমন তেমন মযহাব নাই, যে মযহাবের উপর এত বড় কিতাব লেখা হয়েছে, আল মুহাল্লা নামক কিতাব, ইমাম ইবনে হাজমের, যিনি আফ্রিকার লোক ছিলেন। তাহলে যদি মযহাবের তাকলিদ করা ফরজ হতো, তাহলে ওই যুগে তো 7টি মযহাব ছিল, বাকি 3টি মযহাব ধীরে 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 মরে গেল কেন? তাহলে ওগুলোকে টিকিয়ে রাখতে হতো। তারপরে ওই মরতে 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 4টি বাঁচলো, আর 4টি কেমন করে আঁকড়ে ধরলে এক শ্রেণীর লোকেরা যে বাবা এক ইসলামকে 4 ভাগে বিভক্ত করে ফেললো। আবার 4 ভাগে যে কত ভাগ হলো তা আল্লাহ পাক জানে। তো ইমাম আহমদ বিন হাম্বল ওই 5ম ইমাম সম্পর্কে বলছেন, সুফিয়ান সাওরী সম্পর্কে, আমি আশ্চর্য যে হাদিস জানার পরেও, হাদিসের সনদ জানার পরে, সহিহ জয়ীফ জেনে নেওয়ার পরেও ওয়াযাবুনা ইলা রায় সুফিয়ান, সুফিয়ান সাওরীর কথা মানে তারা, হাদিস বাদ দিয়ে। আল্লাহ তাআলা ইয়াকুল, অথচ মহান আল্লাহ সতর্ক করে বলেছেন, ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি, সাবধান হওয়া উচিত ওই সব লোকদেরকে যারা আল্লাহ রাসূলের আদেশের বিরুদ্ধাচরণ করে। কি শুনলেন? আয়াত কিন্তু এটি কোরআন আয়াত না, সূরা নূরের আয়াত, আয়াত নম্বর 63। আল্লাহ কি বলছেন? সাবধান থাকা উচিত ওই সব লোকদেরকে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশের বিরুদ্ধাচরণ করে, মুখালেফাত করে। কি থেকে সাবধান হওয়া উচিত? আন তুসিবাহুম ফিতনাহ, যে তাদের ওপর ফিতনা আপতিত হবে। আও ইউসিবাহুম আযাবুন আলীম, অথবা তাদের ওপর কঠোর শাস্তি নেমে আসবে, কঠোর শাস্তি আসবে। আযাবুন আলীম বলা হয়, আযাবুন আলীম আখিরাতে, পরকালে, মরার পরে। আর ফিতনা মানে দুনিয়ার আযাব, দুনিয়ার শাস্তি। এটি হচ্ছে একটি তাফসীর বললাম। ইমাম আহমদ বিন হাম্বল স্বয়ং তাফসীর করছেন, আতাদরি মাল ফিতনা,
তুমি জানো কি যে এই যে আল্লাহ কোরআনে বলেছেন যারা নবীর বিরুদ্ধাচরণ করে, নবীর কথা না মেনে তরিকার কথা মানে, নবীর কথা বাদ দিয়ে অন্য আলেমদের কথা মানে, নবীর বিরোধিতা করে, তাদের ওপর কি আসবে? আল্লাহ কি বললেন? কি আসবে? দুই শাস্তির এক শাস্তি, হয় ফিতনা আর না হলে আযাবুন আলীম। তাহলে ফিতনার তরজমা কি, তাফসীর কি বলছেন? আল ফিতনা তো আশ-শিরক। ইমাম আহমদ বিন হাম্বল বলছেন ফিতনা মানে শিরক, ফিতনা তো শিরক। আল্লাহু তিনি অন্যরকম করে একটু ব্যাখ্যা করেছেন যে শিরকে কেমন করে মানুষ লিপ্ত হয়। আল্লাহ ইযা রাদ্দা বাযা কাওলিহি, হতে পারে যে আল্লাহ রাসূলের কোন কথা যদি খণ্ডন করে, যে না এটি মানলাম না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন কথা কেউ মানলো না, অমান্য করলো, কোন সুন্নত মানলো না, বাদ দিয়ে দিল, তাহলে কি হতে পারে? আইয়া কাফি কালবিহি শাইয়্যুম মিনাজ যায়গ, তাহলে হতে পারে অন্তরে সামান্যতম বক্রতা সৃষ্টি হতে পারে। নবীর কথা না মানলে তখন অন্তর বাঁকা হয়ে যাবে, আল্লাহর গজব। নবীর রাস্তা ছেড়ে দিলে, নবীর হাদিস ছেড়ে দিলে, তখন অন্তর বাঁকা, এদিকে ওইদিকে বাঁকা হয়ে গেল। যখন বাঁকা হয়ে যাবে তখন ফায়াহলিকু, হালাক হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। কারণ নবীর রাস্তা থেকে বাঁকা হলেই আর অন্তরে বক্রতা আসলে মানুষ ধ্বংস হয়। নাস্তিক হয় কেন মানুষ? অন্তরে বক্রতা, আল্লাহর তাওহীদ ছেড়ে দিয়েছে, নাস্তিক হয়ে গেছে। মুশরিক হয় কেন? আল্লাহর তাওহীদ ছেড়ে দিয়েছে, এদিক সেদিক চলে গেছে, কবর মাজার এই সেই সবে লেগে গেছে। না আইয়ুজাসসাল কবর, কবর পাকা করাই হারাম, আর কবর উঁচা করা সেটাও হারাম করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলে যাও মদিনার আনাচে কানাচে যেখানে গিয়ে দেখবে যে কবর উঁচা আছে, আধা হাতের চাইতে বেশি উঁচা আছে, কারণ আধা হাত উঁচা রাখা যাবে কবরকে, যাতে চেনা যায় যে এখানে একটা কবর আছে। একেবারে সমতল করে দিলে তো চেনা যাবে না, তখন মানুষ চলাফেরা করবে, বুঝতে পারবে, হয়তো বসে যাবে, তার উপরে পায়খানা করতে পারে, সেজন্য একটু উঁচা থাকলে বুঝতে হবে যে এখানে কবর আছে, সুতরাং পেশাব পায়খানা করা যাবে না, এখানে বসা যাবে না, এখানে নামাজ পড়া যাবে না, ইত্যাদি ইত্যাদি। আধা হাতের বেশি যদি কবর উঁচা দেখো, ইল্লা সাওয়াইতাহু, তাহলে কবরকে একবারে সমতল করে দেবে, ভেঙে কবরকে সমতলের উদ্দেশ্যে যেমন কবর থাকে নরমাল কবরে পরিণত করে দেবে। উঁচা কবর রাখা যাবে না। মাজারগুলি কতটুকু উঁচা? আধা হাত থাকে। মাজার দেখেছেন না দেখেননি? 1 হাত 1.5 হাত উঁচা, আর তাও পাকা করা থাকে, বুকের উপরে একবারে পাথর দেওয়া। হ্যাঁ, ওলির বুকের উপরে পাথর দিয়ে, বেয়াদবি নয় যে ওলির বুকের উপরে পাথর চাপিয়ে রেখেছেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মানলে এই সুফিয়ানা তাসাউফের পীর মুরিদি তরিকাগুলি আসতো না, আর পীর মুরিদি তরিকা না আসলে এইরকম অন্ধভক্তরা কবর পাকা করতো না, আর কবর পাকা না হলে ওরসের মেলা লাগতো না, আর ওরসের মেলা না লাগলে খাসি মোরগ জবাই হতো না, আর সেজদাও হতো না কবরে। বুঝতে পারছেন শেষ পরিণাম কোথায় পৌঁছালো? কবর পাকা করে। এই আশঙ্কার জন্যই তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, লান আল্লাহুল ইহুদ ওয়ান নাসারা, আল্লাহ রাব্বুল আলামিন ইহুদি নাসারাদের উপর লানত অভিশাপ করেছেন। ইত্তাখাযু কুবুর আম্বিয়াহিম মাসাজিদা, তারা নবীরা মারা গেলে তাদের কবরগুলিকে সিজদার স্থানে পরিণত করত, সেখানে গিয়ে তারা নামাজ পড়তো, সিজদা করত, তাদের উপর লানত হয়েছে। সুতরাং এই উম্মতের যদি কিছু লোক গিয়ে সেখানে নামাজ পড়ে, সেখানে গিয়ে সিজদা করে, সেখানে গিয়ে খাসি মুরগ জবাই করে, তো লানত হবে না? এই থেকে সতর্ক করার জন্য তো ওয়াইন্নী আনহাকুম আন হাযা, আমি তোমাদেরকে সাবধান করছি, ইহুদি নাসারাদের পথে চলিও না তোমরা। সেই বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস। আর কি অস্পষ্ট কিছু আছে যে জানতে পারলো না? আর একটি হাদিস শোনেন, ওয়ান আদি ইবনে হাতিম, যাতে রয়েছে এই আসল আজকের বিষয়বস্তুর ব্যাখ্যা। আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা। আদি ইবনে হাতিম জানেন কে? হাতেম তাইর ছেলে। হাতেম তাইর কিসসা কাহিনী আমাদের কাছে খুব মশহুর, প্রসিদ্ধ, জানেন না? হাতেম তাই কিসে তিনি মশহুর ছিলেন? অত্যন্ত সাখী এবং দাতা ছিলেন। হাতেম তাই ছোটকাল থেকে সাখী ছিলেন। এরা বংশগত খ্রিস্টান ছিলেন, এরা মুশরিক পত্তলিক না। মক্কার লোকেরা মুশরিক, মদিনার লোকেরা মুশরিক অথবা ইহুদি ছিল, কিন্তু এইসব এলাকায়, হাইল এলাকায় কিছু খ্রিস্টান ছিল, যেমন নাজরান এলাকায় কিছু খ্রিস্টান ছিল, আরব জগতে, জাজিরা আরবে। তো আদি বিন হাতেম বংশগত খ্রিস্টান ছিলেন। আদি মুসলমান হয়েছেন, হাতেম সময় পায়নি, কিন্তু আদি রাদিয়াল্লাহু তাআলা তিনি মুসলমান হয়েছেন। এই আদি বিন হাতেম বলছেন যে আমি খ্রিস্টান ছিলাম, মুসলমান হলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সামনে একটি আয়াত পাঠ করলেন, আন্নাহু সামিআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউ হাযিহিল আয়াহ। এই আয়াতটি পাঠ করে শোনাল। কি আয়াত? ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ ওয়াল মাসীহ ইবনে মারইয়াম। খ্রিস্টানদের সম্পর্কে আয়াত নাযিল হয়েছিল, খ্রিস্টানদের সম্পর্কে এই আয়াত নাযিল হয়েছিল। আদি বিন হাতেম যেহেতু খ্রিস্টান থেকে মুসলমান হয়েছিলেন, তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটি শোনালেন তাকে, যে তারা অর্থাৎ খ্রিস্টানরা ইত্তাখাযু তারা সাব্যস্ত করেছে, মেনে নিয়েছে, আহবারাহুম তাদের আলেমদেরকে, তাদের পণ্ডিতদেরকে। আহবার হাবরুনের জামা, হাবরুন মানে আলেমুন। আমাদের ইসলামিক ভাষায় যেমন শরীয়তের কোরআন এবং হাদিসের পণ্ডিতদেরকে কি বলা হয়? আলেম, ওর বহু বচন হচ্ছে ওলামা, তাই না? ইহুদি খ্রিস্টানদের ধর্মীয় যারা পণ্ডিত, তাওরাত ইনজিলের বাইবেলের যারা পণ্ডিত, তাদেরকে বলা হতো হাবর, একজন হাবর, আর বহু বচন হচ্ছে আহবার। আল্লাহ বলছেন তাদের আলেম পণ্ডিতদেরকে তারা কি করেছে?
সাব্যস্ত করেছে, বানিয়েছে। আর কাদেরকে? ওয়া রোহবান আহম, রোহবান রাহেবের জামা, রাহেব মানে পুরোহিত, ধর্মযাজক যারা, সাধু। হিন্দু যেমন সাধু সন্ন্যাসী, হ্যাঁ, তেমনি ইহুদি খ্রিস্টানদের মধ্যে তার পুরোহিত, জি। আর মুসলিম সমাজে বলা যেতে পারে আবেদ, হয়তো আলেম নয় কিন্তু বড় পরেজগার, আল্লাহওয়ালা, তাহাজ্জুদ পড়ে, চাস্তের নামাজ পড়ে, ইশরাকের নামাজ পড়ে, খুব নেক লোক, সবসময় যখন দেখেন মসজিদে শুধু কখনো কোরআন নিয়ে আসে, কখনো নামাজ পড়ছে, এইরকম লোক। এটা হচ্ছে সুন্নতি আবেদ। আর বিদাতি রহবান আমাদের মুসলিম সমাজের হচ্ছে এই পীর মুরিদির ব্যবসায়ীরা, যারা তসবিহ নিয়ে তসবিহ জপছে আর লোকজনকে স্বীকার করেছে, হ্যাঁ। তো পীর মুরিদির ব্যবসা যারা বিদাতি জিকির আজকার করছে, এরা রহবান। ইসলামে রহবানিয়াত নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা রহবানিয়াত ফিল ইসলাম, ইসলামে এ পুরোহিত্য নেই। ইসলামে রহবানিয়াত অর্থাৎ বৈরাগ্যবাদ, সন্ন্যাসী হয়ে যাবে, ঘর সংসার ছেড়ে দিবে, সংসার ত্যাগ করবে, স্ত্রী ছেড়ে দিবে, ছেলে মেয়েদেরকে ছেড়ে দিয়ে বনে জঙ্গলে চলে যাবে আর শুধু আরাধনা উপাসনায় মেতে থাকবে, ইসলামে জায়েজ নেই। আগের যুগে ছিল, ইহুদি খ্রিস্টানদের মধ্যে ছিল। তো আল্লাহ রাব্বুল বলছেন যে খ্রিস্টানরা কি করেছিল, তাদের ধর্মীয় জ্ঞানীদেরকে অর্থাৎ পণ্ডিতদেরকে, আহবার ও রহবান আহম, তাদের পুরোহিতদেরকে, ধর্মযাজকদেরকে তারা আরবাবা মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে রব বানিয়ে ফেলেছে, প্রভু বানিয়ে ফেলেছে। ওয়াল মাসিহ ইবনে মারইয়াম, আর মরিয়মের সন্তান মসিহ আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামকেও তারা রব বানিয়ে ফেলেছে। তারা ঈসা আলাইহিস সালামের পূজা করা শুরু করেছিল ইবনুল্লাহ, আল্লাহর পুত্র বলে। হ্যাঁ, আল্লাহকে ভেতরে আল্লাহর পুত্রকে রাজি রাখতে হবে। যেমন দেশে নেত্রীকে খুশি করতে হলে তার ছেলেকে খুশি রাখতে হবে, ঠিক না? তার ছেলের মাধ্যমে তার মা পর্যন্ত পৌঁছা যাবে, এসব আছে কি নেই? হ্যাঁ। তো ওই রকমই আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে খ্রিস্টানদের ভ্রান্তি আর গুমরাহি হচ্ছে যে তারা মনে করত যে আল্লাহর পুত্র ঈসা মসিহ, আর ঈসা আলাইহিস সালামের পূজা করলে আল্লাহকে পেয়ে যাব। যেমন পীর ভক্তরা, পীর রাজি তো আল্লাহ রাজি, পীর এই চেনের মাধ্যমে, এই সিঁড়ি তাদের। হ্যাঁ, ইসলামের সিঁড়ি আছে না নেই? ইসলামের সিঁড়ি আছে। এই ইসলামের সিঁড়ির নাম কি বলেন তো দেখি? অনেকবারই কিন্তু আমি বলি এই ক্ষেত্রে, কারণ বেদাতীরা বলে যে বিনা সিঁড়িতে আল্লাহ পর্যন্ত কি করে পৌঁছিবে। তো আমরা পীর ধরি, পীরের মুরিদ হই, এটা হচ্ছে আমাদের সিঁড়ি, ওসিলা, এর মাধ্যমে আল্লাহ পর্যন্ত পৌঁছিব, ঠিক কিনা? আপনি একজন তাওহীদবাদী মুসলিম, সুন্নাতের অনুসারী মুসলিম, আপনি ওসব বিদআত করে পীর মুরিদের ব্যবসায় বিশ্বাসী নন। তো আপনাকে যদি বলি আল্লাহ পর্যন্ত পৌঁছিতে হবে, এর সিঁড়ি কি? ঈমান এবং সৎ আমল। কেন ভুলে যান? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, কোরআনে কত জায়গায় রয়েছে? বহু জায়গায় রয়েছে। যেখানে সেখানে কোরআনে কারিমে যেখানে মুমিনের কথা এসেছে, যেখানে আল্লাহ কি বলেছেন? ঈমান এবং সৎ আমল। প্রথম ঈমান ঠিক করতে হবে, আর তারপরে ভালো আমল। ভালো আমল বলে দিলে নামাজ, রোজা, হজ, জাকাত, শুধু নামাজ বলে কি হবে? শুধু নামাজ দিয়ে তো কাজ হবে না, তাহলে সমস্ত সৎ আমল লাগবে। যেমন আল্লাহর হকের সৎ আমল লাগবে, তো মানুষের হকের সৎ আমল লাগবে। একজন লোক যদি খুব নামাজি হয় আর মা বাবাকে কষ্ট দেয়, তাহলে মুক্তি পাবে? পাবে না। তাহলে মা বাবারও হকের সৎ আমল লাগবে, আত্মীয় স্বজনদের যে হক রয়েছে তার সৎ আমল লাগবে, ঠিক না? ছেলে মেয়েদের তরবিয়তের যে সৎ আমল, সিটিও লাগবে। কেউ যদি নিজে শুধু নামাজি, আমাদের দেশের বুড়া নামাজি গুলো তো ওইরকমই নামাজি, টুপি আর দাড়ি আর একবারে পাঞ্জাবি আর চিল্লা লাগায়, আর একটিও ছেলে বাড়িতে নামাজ পড়ে না, একটিও বউ বেটি পর্দা করে না, এরকম বহু আছে, আছে না? মুক্তি পাওয়া যাবে না? মুক্তি পাওয়া যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলনা করেছেন একটি বাড়িকে, একটি মুসলিম পরিবারকে, একটি মুসলিম সমাজকে একটি পানি জাহাজের সাথে। পানি জাহাজে যদি ছিদ্র করতে থাকে নিচে থেকে, আর আপনি ওপর তালায় বসে থাকেন, মানে আপনি মুসল্লি ওপর তালায় বসে আছেন, আর আপনার বউ বেটি সব ছিদ্র করছে, আপনার ছেলেগুলি সব বেনামাজি সব ছিদ্র করছে পানি জাহাজ, তো পানি জাহাজ ডুববে না? ডুববে না। আর ডুবলে শুধু আপনার বউ বেটি ধ্বংস হবে আর আপনার ছেলেগুলি ধ্বংস হবে, আপনি বুড়া বেঁচে যাবেন না, আপনিও ধ্বংস হবেন। আপনি যদি বলেন আমি তো 2 তলাতে আছি, মানে আমি তো নামাজি, আমি কেন জান্নাত পাবো না? আমি এত চিল্লা লাগালাম, কেন জান্নাত পাবো না? পাওয়া যাবে? কখনো পাওয়া যাবে না। ওই 2 তলাও ডুববে। নিচে তলায় যখন পানি ভর্তি হয়ে যাবে, তারপরে দ্বিতীয় তলায় পানি, তারপরে জাহাজটা পুরোটাই পানির তলায় তলিয়ে যাবে। এর সাথে উদাহরণ দিয়েছেন মাদানী নবী করিম সাল্লাল্লাহু বুখারী শরীফের হাদিস। মুসলিম সমাজকে, মুসলিম পরিবারকে এর সাথে উদাহরণ দেওয়া হয়। সুতরাং আপনাকেও ভালো হইতে হবে, আপনার পরিবারকেও ভালো করতে হবে। তাহলে সৎ আমল বলতে হবে, তাহলে সবগুলি আমল চলে আসবে, সবগুলি আমল চলে আসবে। তো আমাদের আল্লাহ পর্যন্ত পৌঁছার সিঁড়ি আল্লাহ কোরআনে বহু জায়গায় বলেছেন ঈমান এবং আমল সালেহ। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এগুলো হলো সিঁড়ি, এগুলো সিঁড়ি। এই 2টি ভুলবেন না। 2টি বললে সবগুলি চলে আসবে। ইসলামের দাওয়াতও চলে আসবে, অন্যকে ইসলামের দাওয়াত দেওয়া চলে আসবে, মানুষের হকও চলে আসবে, আল্লাহর হকও চলে আসবে, সব চলে আসবে। ঈমান এবং সৎ আমল হচ্ছে সিঁড়ি। আর কোন ব্যক্তি সিঁড়ি হতে পারে না। সেই ব্যক্তির যে কি অবস্থা তাই তো জানা নেই। তারা কি আশরা মুবাশশারা নাকি?
আরে আল্লাহ রসুলের যুগে 10 জনকে আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিয়েছিলেন যে আবু বকর, ওমর, ওসমান, আলী আর এই 10 জন জান্নাতি। এই সুসংবাদ ছিল। কোন পীরের জন্য সুসংবাদ আছে নাকি? আছে? খাস করে ও নাম ধরে আছে? তবে বলা হয়েছে যে ব্যক্তির ঈমান ভালো, আমল ভালো, সে জান্নাতে যাবে। এতে যে কোনো ব্যক্তি শামিল হতে পারে। এখন ঈমান ভালো, আমল ভালো কিনা, না শিরক ঢুকে আছে, বিদআত ঢুকে আছে, আল্লাহ ভালো জানে। তো খ্রিস্টানরা তাই করেছিল। মসিহ আলাইহিস সালামকে, ঈসা আলাইহিস সালামকে তারা সিঁড়ি মনে করেছে যে আমাদের মুক্তির পথ হচ্ছে ঈসা আলাইহিস সালামের পূজা, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পুত্র সাব্যস্ত করা। ওয়াল মাসিহ ইবনে মারইয়াম ওমা উমিরু ইল্লা লিয়াবুদু ইলাহান ওয়াহিদ, অথচ তাদেরকে একমাত্র এক ইলাহর ইবাদতের আদেশ করা হয়েছিল। তিনি কে? এক ইলাহ কে? আল্লাহ রাব্বুল আলামিন। ওমা উমিরু, তাদেরকে আদেশ করা হয়েছিল একমাত্র ইলাহান ওয়াহিদা, এক আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের। লা ইলাহা ইল্লা হুয়া, যার ছাড়া আর কোন সত্য মাবুদ নেই, সত্য উপাস্য নেই। সুবহানাহু, তিনি পাক ও পবিত্র। আম্মা ইউশরিকুন, তাদের শিরক থেকে, তাদের শিরক থেকে, মুশরিকি আমল থেকে আল্লাহ রাব্বুল আলামিন পাক ও পবিত্র। আল্লাহর কোন অংশীদার, পার্টনার নেই, না সন্তান আছে, কোনো কিছু নেই। ফাকুলতু লাহু, এই আদি বিন হাতেম খ্রিস্টান থেকে মুসলমান হয়েছেন, তিনি যখন আয়াত শুনলেন যে আয়াত তো খ্রিস্টানদের সম্পর্কে বলা হচ্ছে, তখন তিনি বললেন যে ইন্না লাসনা না'বুদুহুম ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আমরা তো পুরোহিতদের, পণ্ডিতদের, ধর্মযাজকদের পূজা করতাম না। বুঝতে পারলেন অভিযোগ, এতরাজ? বুঝতে পারলেন না পারলেন না? আল্লাহ কোরআনে বলছেন যে হে খ্রিস্টানরা, তোমরা তোমাদের পণ্ডিতদেরকে আর ধর্মযাজকদেরকে কি করেছো? রব বানিয়ে ফেলেছো আল্লাহকে বাদ দিয়ে। আদি বিন হাতেম বুঝতে পারলেন না ব্যাপারটি, যে খ্রিস্টানদের সম্পর্কে এরকম কথা কেন বলা হলো। আমরা তো তাদের পূজা করতাম না, আমরা তো আল্লাহর ইবাদত করতাম। ইন্না লাসনা না'বুদুহুম, আমরা তো পণ্ডিতদের, আলেমদের ইবাদত করতাম না। ওই রকমই যদি আমাদের মুসলিম সমাজের বিদআতপন্থীরা বলে আমরা তো পীরকে সিজদা করি না, চরমনাইয়ের ভক্তরা বলবে যে কোথায়, আমরা চরমনাই পীরকে সিজদা করি না। কথা তো ঠিক, এতটুকু ঠিক কিনা? সিজদা করে কি? সিজদা করে না। শর্ষিনার ভক্তরা যদি বলে আমরা তো দেখেছি শর্ষিনা পীরকে তো সিজদা করা হয় না, সিজদা করি না, যেমন বলেছেন আদি বিন হাতেম বলেছেন, তেমনি এরাও বলবে। ঠিক কিনা? উত্তরটা শোনেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উত্তর দিয়েছিলেন আদি বিন হাতেমকে, তাই শোনেন। যখন আদি বিন হাতেম বলেন ইয়া রাসূলুল্লাহ, কেমন কথা বলে হলো, খ্রিস্টানরা তো তাদের ধর্মগুরুদের পূজা করতো না। কালা আলাইসা ইউহাররিমুনা মা আহাল্লাল্লাহ ফাতুহাররিমুনা, এমনটা কি হইতো না যে আল্লাহ যা হালাল করেছেন তা তোমাদের ধর্মের পণ্ডিতরা এবং ধর্মযাজকরা কি করত? হারাম করে দিত। আল্লাহ হালাল করা জিনিস তারা হারাম করে দিত। এতদিন ধরে শুনে আসছেন হালাল হালাল হালাল, হঠাৎ করে খ্রিস্টানদের জন্য হারাম করে দিল। আর আজ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত এরা রাখবে খ্রিস্টানরা। খ্রিস্টানদের যে ভ্যাটিকানের যে পোল কি বলে, জন পোপ, যে বড় পাদ্রীকে এখনো ক্ষমতা দেওয়া আছে খ্রিস্টানদের পক্ষ থেকে যে সারা বিশ্বের খ্রিস্টানদের জন্য কোনো কিছুকে যে কোনো সময় হালাল হারাম করতে পারে। এখনো ক্ষমতা দেওয়া আছে। ভ্যাটিকানের বাবা যে একটা মরলো, আবার আর একটা কি এলো, তো যে কেউ আসুক না কেন তাকে এই ক্ষমতা দেওয়া আছে যে কোনো কিছুকে হালাল করতে পারে, হারাম করতে পারে, খ্রিস্টানদের জন্য বৈধ করতে পারে, অবৈধ করতে পারে। কোনো আদেশ যদি চালু করে দেয়, জারি করে দেয় যে ফরমান যে এটা করতে হবে খ্রিস্টানদেরকে, তাহলে লাজিম করতে হবে। এটা হচ্ছে আইন, তাদের ধর্মীয় আইন। তাদের খ্রিস্টানদের, মুসলিমদের আছে যে কাবা শরীফের ইমাম যদি কোরআন এবং হাদিসের বিরুদ্ধে একটি জিনিস হালাল করে দেয়, হারাম করে দেয়, তা হারাম হালাল হবে কি? হবে না। কিন্তু পীর পূজারীদের মধ্যে এরকম আছে। পীরের তরিকার ওজিফা, যা ওজিফা দিল মানতে হবে, যা ওজিফা দিল ওজিফা মানতে হবে। কোরআনে থাক আর হাদিসে না থাক, দিয়েছে পীর সাহেব দিয়েছে, মানতে হবে। এরকমটা আছে, কারোর মধ্যে কম, কারোর মধ্যে বেশি আছে। কারোর মধ্যে একবারে ডাহা কুফরি আছে, কুফরি পর্যন্ত আছে। দেওয়ানবাগীর কথা অনেকবারই বলেছি। দেওয়ানবাগীর পত্রিকা, কি পত্রিকাটা আসে দেওয়ানবাগী বলতে পারেন? কেউ জানেন না? দেওয়ানবাগী পত্রিকা বলতে পারেন তো আপনি, মনে হয় বলে গেছেন। দেওয়ানবাগীর পত্রিকা একটা কপি আমার কাছে এসেছিল, তার দেখলাম যে এক মুরিদ গিয়েছে দেওয়ানবাগীর কাছে। মুরিদ গিয়ে ওয়াজিফা চেয়েছে, তাকে ওয়াজিফা দিচ্ছে। প্রথম ওয়াজিফা হচ্ছে যে তোমাকে নামাজ 5 ওয়াক্ত বাদ দিতে হবে। 5 ওয়াক্ত নামাজ কি করতে হবে? বাদ দিতে হবে। তাহলে আমার খাস মুরিদ হইতে পারবা তুমি। কারণ যতক্ষণ নামাজ পড়বে ততক্ষণ শয়তান গ্রাস করতে পারবে না। নামাজটা ছেড়ে যখন আসবে তখন শয়তানে তোমাকে গ্রাস করে নেবে, তখন পাকা মুশরিক হয়ে আমার মুরিদ হইতে পারবে। এটা হচ্ছে তার ব্যাখ্যা। তো শোনেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন এই আদি বিন হাতেমকে, আল্লাহ যা হালাল করেছেন তা তোমাদের ধর্মযাজকরা, পণ্ডিতরা যখন হারাম করে দিত, ফাতুহাররিমুনাহু, তখন তোমরা হারাম মনে করতে লাগছে না। অথচ তোমাদের বাইবেলে, ইনজিলে
হালাল আছে কিন্তু হারাম করে দিলে কেন? তোমাদের পুরোহিতরা হারাম করেছেন। ওয়ায়ুহিল্লুনা মা হারামাল্লাহ, আল্লাহ হারাম করেছেন আর তোমাদের ধর্মযাজকরা হালাল করে দিল, তখন তোমরা হালাল মনে করতে না? ফাতুহিল্লুনাহু, হালাল মনে করতে না করতে না? জিজ্ঞাসা করলেন, বুঝতে পারলেন প্রশ্ন? ফাকুল, তো তখন আদি বিন হাত বলে, হ্যাঁ এটা করতাম। আমরা ধর্মযাজকদের এত মানতাম যে তারা একটা কিছু বলে দিলে আমরা তা অবশ্যই মানতাম। এতদিন হালাল কিন্তু এখন হারাম হয়ে গেল কেন? আমাদের ধর্মযাজকরা, পণ্ডিতরা বলেছেন, হুজুররা বলেছেন, তাদের হুজুররা। ওই রকম যদি মুসলিম ধর্মে এইরকমই করেন যে আমার হুজুরজি বলেছেন এতদিন হালাল কিন্তু এখন হারাম, এতদিন হারাম এখন হালাল, এইরকম যদি করেন, আমার নেতা, আমার মালিক, আমার পার্টির নেতা, আমার রাষ্ট্র নেতা হারাম করেছেন তাই হারাম, জায়েজ বলছেন তাই জায়েজ, বৈধ বলেছেন তাই বৈধ, তাহলে এই হাদিসের আওতাভুক্ত হবে। কালা ফাতিলকা ইবাদাতুহুম, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটি তো হচ্ছে তাদের পূজা করা, যে তারা হালাল করে দিল হারাম জিনিসকে তাই তুমি হালাল করে নিলে, আর তারা হারাম করে দিল হালাল জিনিসকে তাই তুমি তাকেও হারাম মনে করে নিলে, এটি হচ্ছে তাদের পূজা করা। তাহলে একে বলা হয় শিরকুত্তা, এর নাম হচ্ছে শিরকুত্তা। শিরকুত্তা মানে কি? আনুগত্যের ক্ষেত্রে শিরক, আনুগত্যের ক্ষেত্রে শিরক, অর্থাৎ আল্লাহর আনুগত্য করতে হবে, রাসূলের আনুগত্য করতে হবে, আর অন্যদের আনুগত্য আল্লাহ রসুলের বিধানের আওতাতে করতে হবে। কেউ যদি আল্লাহ রসুলের আনুগত্য ছাড়াও মানুষের আনুগত্য করে, আল্লাহ রসুলের বিরোধিতা করে যদি মানুষের আনুগত্য করে, তাহলে এটি হচ্ছে শিরকুত্তা, আনুগত্যের শিরক, আনুগত্যের শিরক, মনে রাখবেন। এই হাদিসটি ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন মুসনাদ আহমদে, ইমাম তিরমিজি বর্ণনা করেছেন এবং ইমাম তিরমিজি হাদিসটিকে হাসান বলেছেন। স্পষ্ট হাদিসের অর্থ না? স্পষ্ট নয়? জি, ইনশাআল্লাহ। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।